আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কচুরমুখী দিয়ে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি এর জন্য ফার্স্টে চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। এরপরে বাদামি কালার করে ভাজা হলে আমি এখন এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব আর ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো, দিয়ে সামান্য কিছু পরিমাণে পানি দিব। আমার কড়াইটা অনেক গরম হয়ে গেছিল, এর জন্য আমি সামান্য কিছু পানি দিয়েছি। এখন আমি এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এরপর আমি মশলার ভিতরে কচুরমুখীগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এগুলোকে কচুরমুখী বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলোকে কি বলেন? তো এরপর আমি কচুরমুখীটা ভালো করে নেড়েচেড়ে কষানো হলে আমি এর ভিতরে পুঁইশাক কেটে রাখছি ওগুলো দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে দিব। আমি এখানে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখন নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। পানি ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো পানি শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। তো ভালো করে এখানে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে ঝোলের পানি আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার ঢাকনা দিয়ে উঠিয়ে এই তো বলক এসে গিয়েছে। এখন আমি এটা ভালো করে রান্না করে নিব। আমার পরিমাণ মতো আমি ঝোল রাখবো। তো এই তো আমার তরকারি রান্না শেষ। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।